আমাদের আজকে কুমারখালী গণ অধিকার ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছে আমার ছেলের ছোট ভাই কুমারখালী খুকসার নয়নের মণি, আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাকিল আহমেদ তিয়াস, আরো উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়া জেলা গণ অধিকার ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং উপস্থিত আমার প্রান্তীয় কুমারখালী খুকসাবাসী। আসসালামু আলাইকুম। আমরা বিক্ষোভ প্রতিবাদ দিয়ে ভিভি নূরের জন্ম। আমরা যারা আছি আমাদের প্রতিটা রক্তই বিদ্রোহী বিপ্লবী। আজকে আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে এবং আমার গণ অধিকার ছাত্র অধিকার কেন্দ্রীয় কমিটির প্রায় 150 লোক সুপরিকল্পিতভাবে সেনাবাহিনীর বিকৃত মস্তিষ্কের কিছু লোক এবং পুলিশের কিছু লোক, তারা আসলে 4-5 তারিখ ভুলে গেছে। আবার বাংলাদেশে হয়তো আবার এরকম 5 তারিখ করে হবে। আমার ভাই বিভিন্ন নূরের রক্ত ঝরেছে, সেই সাথে আমার ছোট ভাই তিয়াসেরও মেরে ফেলার একটা চক্রান্ত আমরা দেখেছি। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে বিবি নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলা শুধু বিবি নূরের উপর না, এই হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীন মানচিত্রের উপর। স্পষ্টভাবে বলতে চাই, আজকে যারা বিভিন্ন মিছিল মিটিং হাজার হাজার লোকের শোডাউন করছেন, আপনারাও অন্ধকারে ছিলেন। আজকে বিবি নূরকে যদি কণ্ঠরোধ করার চেষ্টা হয়, আজকে বিবি নূরকে যদি আবার আঘাত করার চেষ্টা হয়, বাংলাদেশে আবার একটা ফ্যাসিস্টের জন্ম হবে এবং বিবি নূরের এই খণ্ডকে রোধ করার জন্য যে ষড়যন্ত্র চলছে, বিবি নূর একা না, কোটি কোটি বিবি নূর বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আজকে যারা ক্ষমতার মসনদে যার জন্য উন্মাদ হয়ে গেছে, তাদের বলতে চাই, শুধু জাপা আমাদের শত্রু না, শুধু আওয়ামী লীগ আমাদের শত্রু না, আপনারাও কি হিসাব করেছিলেন? শুধু আজকে গণ অধিকার পরিষদ জাপাকে নিষিদ্ধ চাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে। এখানে গণ অধিকারের থেকে ক্ষতিগ্রস্ত আপনারা বেশি হবেন। আমরা চাই এই নতুন সরকার, নতুন বিপ্লবী চেতনা নিয়ে যে সরকারের আমরা আশা করেছিলাম, আজকে এই সরকার আমাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য সর্বোচ্চ চক্রান্তে লিপ্ত আছে। এখনো বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশনে চলছে, এখনো পুলিশ প্রশাসন ভারতের প্রেসক্রিপশনে চলছে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে চলছে। সেনাবাহিনী তো ভারতের বেতনভুক্ত কর্মচারী হয়ে গেছে। পুলিশ প্রশাসনের আমি স্পষ্ট বলতে চাই, আপনারা যখন নিজের সন্তান, নিজের বাচ্চা কাচ্চা ফেলে নিজের জীবন পালিয়েছিলেন, আজকে আবার সেই বিপি নূরের উপর যখন হামলা করছেন, হয়তো আপনাদের নিরাপত্তা আবার শঙ্কার ভিতর পড়ে যাবে। কারণ আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা দিতে প্রস্তুত আছি। আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাইরা রক্ত দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের দেশ এবং দশের কথা বলে বলে আজকে বিপি নূরকে যে সুপরিকল্পিত ভাবে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, রাখে আল্লাহ মারেকে, আজকে আমার ভাই মরে নাই। আশা করি অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের এই সংগঠন, আমরা যারা বিপি নূরের সৈনিক, আমাদের অন্তর থেকে দল করি। আমরা চাঁদাবাজি দখলবাজি করার জন্য এই সংগঠন করি না। আমি বেশি কিছু বলতে চাই না, আমার শারীরিক অবস্থা ভালো না। এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের প্রান্তীয় কুমারখালী খুকসার নয়নের মণি জনাব শাকিল আহমেদ তিয়াস।